अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই নিজে কেন কি মরে যাস না? আমাদের সবার সমস্যার সমাধান হয়। ধিক্কার জানাই। দাদা, না কনক, না, তুমি আমার বোনের সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোমার মনে হয় যে রশনি পায়েসে বিষ মিশিয়েছে? কখনোই না। আমি রশনিকে চিনি, ও কখনো এটা করতে পারে না। সত্যি মিথ্যে কি আমি কিচ্ছু জানতে চাই না শিবরাজ সিং। আমি শুধু এইটুকু জানি যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর তোমার সন্তানও বাঁচতে পারবো না। আমরা বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। কিচ্ছু হবে না কনক আমার। তোমার ভালোবাসার শক্তি আছে না আমার সাথে। কিভাবে মরবো আমি? আর রইল এই বিষের কথা। আজ যদি আমি মরেও যাই না, তাও আমি কোনোদিনও বিশ্বাস করব না যে আমার বোন রশনি ওই পায়েসে বিষ মিশিয়েছে। আমি কখনো বিশ্বাস করব না যে আমার বোন কারো প্রাণ নিতে পারে। এটা কখনোই হতে পারে না। দাদা, এই ডক্টর কেন আসলো না এখনো? রশনি, আমি তো বুঝতেই পারছি না যে শিবা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে। এই বিষটা তো এত বিষাক্ত যে গোটা গ্রামকে শ্মশান করতে পারে। আরে আমার এরকম কেন মনে হচ্ছে যে এই সব কিছুর পেছনে আপনারই হাত আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে 48 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা তো বেরিয়েই গেছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তাই আপনি যে আপনার এই বুদ্ধিগুলো খরচ করছেন না, এই সব কিছু করে সময় নষ্ট করে, আপনি সেই সময়টা এই কাজে লাগান যে চাননিকে কি করে ছাড়িয়ে আনা যায়। না হলে তো আপনি জানেন যে আমি কি করব। বুঝতে পারছেন তো যশোদা? ভগবান, আমার দাদাকে রক্ষা করো। ভগবান, তুমি তো জানো যে আমি কিচ্ছু মিশাইনি খাবারে। যদি আজকে দাদার কিছু হয়ে যায় না, তাহলে এই দুনিয়ায় কেউ ভাই বোনের সম্পর্কের উপর আর বিশ্বাস রাখবে না। ভগবান, আমি সারা জীবন মন থেকে তোমার প্রার্থনা করে এসেছি, আর আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে যে আমার হাতে বানানো খাবারকে আমার দাদা। না ভগবান, যদি আমার দাদার কোনো ক্ষতি হয় না ভগবান, তাহলে আমি এখানে একটু একটু করে নিজেকে শেষ করে দেব। রশনি, রশনি, আমি কথা দিচ্ছি যে আজ আমার কিচ্ছু হবে না। আজ যদি স্বয়ং যমরাজও আসে না, আমার মৃত্যু যদি আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাও আমি মরব না। স্বয়ং ভগবানকে পৃথিবীতে এসে আমার প্রাণ আমাকে ফিরিয়ে দিতে হবে। কারণ আমি মারা গিয়ে আমার বোনের মাথায় এই কলঙ্ক দিতে রাজি নই যে ও পায়েসে বিষ মিশিয়েছিল। এটা হতেই পারে না। ডাক্তারবাবু এসে গেছেন, আসুন। ডক্টর, শোনো ডক্টর, যা ওষুধ দেবে দাও, কিন্তু আজকে যেন আমার কোনোভাবেই মৃত্যু না হয়। ডক্টর, আরে দাঁড়িয়ে আছো কেন? চিকিৎসা শুরু করো। আরে একটা চেয়ার আনুন তাড়াতাড়ি।
দাদা, কিচ্ছু হবে না তোমার। আপনার অবস্থা তো খুবই খারাপ দেখছি, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। তার মানে হলো এটাই যে বিষক্রিয়া এখনো আপনার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়েনি। কিছুই হবে না ডক্টর। আমি আমার পরিবারকে কথা দিয়েছি, আমি ওদের ছেড়ে যাব না। আজ যাই হয়ে যাক না কেন, আমার মৃত্যু হবে না। ইঞ্জেকশন দিন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, আপনি শহর থেকে এক্ষুনি আনার ব্যবস্থা করুন। ইঞ্জেকশন কাজ করার জন্য এই ওষুধগুলো অত্যন্ত জরুরি। কি বলছেন? ওষুধগুলো আনতে 2 ঘন্টা লেগে যাবে। অর্জুন, যা গিয়ে ওষুধ নিয়ে আয়। আমি এত সহজে মরবো না রে। দেখুন, যতক্ষণ ওষুধ না আসছে ওনার চোখ যেন বন্ধ না হয়। আরে আরে কিন্তু যা অর্জুন, যা। হ্যাঁ, যাচ্ছি। দাদা, ওকে মৃত্যুর মুখে পাঠিয়েও তুই শান্তি পাসনি? ওর থেকে দূরে থাক, তুই দূর থাক, আমার শিবার কাছ থেকে দূরে থাক। এই সময় নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আজ মায়ের নবরাত্রির শেষ পুজো। আজ চণ্ডী পুজো হয়, যেটা দুজন বিবাহিতা করে। যদি এই পুজো ভালোভাবে সম্পন্ন হয় তাহলে ভগবানের আশীর্বাদ আর কৃপা সব সময় বজায় থাকবে। আর আজ শিবাকে কেউ যদি বাঁচাতে পারে, সে ঈশ্বরই। আর যদি তোরা শিবাকে ভালোবাসিস তাহলে নে, আমরা সবাই মিলে পুজো করি। নে। আজ এই পৃথিবীতে শিবার শেষ দিন। আজ তো ওকে মরতেই হবে। আমি এই চণ্ডী পুজোকে কিছুতেই সফল হতে দেব না। এবারে তোরা দুজন দাঁড়া আর এই যজ্ঞ কুণ্ডে 5 বার পরিক্রমা কর আর মাকে আহ্বান কর। মনে থাকে যেন পরিক্রমা করার সময় এক মুহূর্তের জন্য দাঁড়াবি না। 5 বার পরিক্রমা একসাথেই করতে হবে। আমিও একটু সাহায্য করি। তোরা পরিক্রমা শুরু কর।
3 পাক হয়ে গেল, আমাকে একটা কিছু ভাবতেই হবে। রোশনি, থামবি না কিন্তু। মায়ের কৃপায় পরিক্রমা শেষ হয়েছে। তোরা দুজন বস, আর 51 বার আহুতি দিতে হবে যজ্ঞকুণ্ডে। মনে থাকে যেন আহুতি দেওয়ার সময় বিঘ্ন আসতে পারে, কিন্তু তোদের 51 বার আহুতি দিতেই হবে। যজ্ঞকুণ্ডের আগুন নিভে যাচ্ছে কেন? কিছু একটা করতেই হবে। বার আহুতি দেওয়াও সম্পন্ন হয়েছে। মা গো, এরা দুজনেই পবিত্র মনে তোমার পুজো সম্পন্ন করেছে। তুমি আহুতি স্বীকার করো আর আমাদের শিবাকে বাঁচাও। শিবা, ডাক্তারবাবু, আমি ওষুধ নিয়ে এসেছি। দাদা, এবার আমাকে আর অর্জুনকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অনুমতি দাও। যদি তোমার আর বৌদির কিছু হয়ে যায় না আমার জন্য, তাহলে আমি সারা জীবন নিজেকে কোনোদিনও আর ক্ষমা করতে পারবো না দাদা। রোশনি, এক মুহূর্তের জন্য আমার এটা কখনো মনে হয়নি যে আমার বোন ভুল হতে পারে। আর যদি বিষের কথা বলিস, বিষ আমাকে শেষ করতে পারেনি, কিন্তু তোর চলে যাওয়া আমাকে শেষ করে দেবে।
এই রোশনির জন্য আমার ছেলে আমার থেকে আলাদা হয়ে গেল। এখন মনে হচ্ছে সবকিছু আমাকে একাই সামলাতে হবে। কনক, তোমার ভয়টা আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমার বোনই আমার প্রাণ, আর ও যদি এখান থেকে চলে যায় না, আমার প্রাণও চলে যাবে। না দাদা, এমনটা বলো না। শিবা, তুমি তো আমার কাছে আর কোনো পথই খোলা রাখোনি। রশনি এখানেই থাকবে, কোথাও যাবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমি ভুলে যাব যে ওর উপস্থিতিতে এখানে আমার সাথে কি কি হয়েছিল। আরে ছাড় না, তুই তো জানিস ও কেন এসব কথা বলছে। হবু সন্তানকে নিয়ে ও খুব চিন্তিত আছে, তাই ও সহ্য করতে পারছে না। রশনি, আমি তো খুব ভালো করেই জানি যে পায়েসে তুই বিষ মেশাবি না, কিন্তু প্রশ্ন এটাই যে পায়েসে বিষ কে মিশিয়েছে আর কেন। তার মানে কেউ তো আছে যে যে আমাদেরকে একসাথে দেখতে চাইছে না, আর আমাদের শত্রু। এই হচ্ছে তোমার দোষী শিবা। চল। এ হচ্ছে চাঁদনির লোক, যে আমাদের এই বাড়িতে কাজ করে। চাঁদনির জেলে যাওয়াতে খুব দুঃখ পেয়েছিল। এই হচ্ছে সেই যে পায়েসের মধ্যে বিষ মিশিয়েছিল। তুই যা করেছিস তার শাস্তি পুলিশ তোকে দেবে। আপনার জীবন আমি এই জন্যই বাঁচিয়েছি যাতে আপনি আমার কাজটা করতে পারেন। আপনার কাছে আর শুধু 2 ঘন্টা আছে। 2 ঘন্টার মধ্যে যেন চাঁদনি এই বাড়িতে ফিরে আসে। দু ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো অবধি চাঁদনিকে বের করার জন্য আমি কিছুই করতে পারলাম না। এখন এই মুং লোকটা যদি আমার রহস্য শিবার সামনে ফাঁস করে দেয় না, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। মিষ্টি খাওয়া হলো? এই চামচটা ওই বিষাক্ত পায়েসের মধ্যেই ছিল যশোদা দেবী। এবার হয় আপনি এর চিকিৎসা করান, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই বিষের ওষুধ আপনার কাছে আছে? তার মানে এটাই হলো যে পায়েসে বিষটা আপনি মিশিয়েছিলেন, আর আপনি ওকে বলির পাঁঠা সাজিয়ে এনে নিজের এই জঘন্য অপরাধটাকে ঢাকার চেষ্টা করেছেন। তোর এই বাজে বকায় কিচ্ছু প্রমাণ হয় না। কে দেখেছে আমাকে ওই প্রসাদে বিষ মেশাতে? আছে প্রমাণ? তো যা করার আছে করে নে, তুই যা। যশোদা দেবী, আপনার পাপের ঘড়া তো পূর্ণ হয়েছে। সামান্য মানুষ আপনি। চাঁদনি মাও তার নিজের কর্মের ফল ভোগ করছে। আপনারও প্রত্যেকটা পাপের হিসেব এই শিবা নেবে। আপনার যা করার করে ফেলুন। হ্যাঁ মুংসি, এখনই দেখা করতে হবে। কি এমন দরকার আছে বল? ঠিক আছে, ওই পায়েসের মধ্যে তো বিষ আছে, আরো লাগলে পাঠিয়ে দিচ্ছি। ওই মুং তাহলে নিজের রূপ দেখিয়েই দিল। ও শিবাকে তার মানে আমার রহস্য ফাঁস করার জন্যই ডেকেছে। তোর ব্যবস্থাও এবার করতে হচ্ছে মুং। মুং, চাঁদনিকে বের করে ফেলেছি আমি জেল থেকে। আয়, উঠোনে এসে দেখা করো আমার সাথে।
চাঁদনি রানী চলে এসছে? চাঁদনি রানী, আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি, কিন্তু আমার রহস্য কিছুতেই ফাঁস করতে দেব না। কি এমন দরকারি কথা আছে মং সিং এর যে এক্ষুনি আমায় ডাকলো, আর এখন দেখতে পাচ্ছি না? না ও রুমে আছে না বাড়ির কোথাও। কোথায় গেল ও? মং সিং! মং সিং! মং সিং! মং সিং! মং সিং, তোমার কি হয়েছে? কি কে করেছে এমন? শিবা সমরকে খুন করেছে। সমরকে সমরের খুনি? করেছে। সে কে? খুন করেছে। মং সিং কে সমরের খুনি? নাম বলো আমায়। ও হচ্ছে কে খুনি বলো। আমার পূর্ণ বিশ্বাস মং সিং জানে যে সমরের খুনিটা কে, আর সেই খুনি মং সিং এর এই অবস্থা করেছে।